মুসলমান ভাইরা আমার, ও শেরপুরের যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, কথাগুলো কান শুকার জন্য বলছি না, কথাগুলো দিল দিয়ে একটু দিলে বসাবেন। এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দিবেন, চলবে না। কথাগুলো যদি দিলে বসাইতে পারেন, দুনিয়াও আল্লাহ তাআলা বাদশাহী দান করবেন, আখিরাতেও বাদশাহী দান করবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজকের এই কোরআনের মজলিস দ্বীনি আলোচনা, কোরআন থেকে আলোচনা করতেছিল, ঘরে বসে বসে শুনতেছিলাম। মুফতি সাহেবগণ অনেক সুন্দর সুন্দর আলোচনা করতেছিল। এ বন্ধু, ও যুবক ভাই, ও বুড়ো বাবারা, আপনাদেরকে কোরআন হাদিস থেকে তাফসির করে, কোরআন হাদিস থেকে ব্যাখ্যা করে শোনানোর মতন জ্ঞান এলেম আমার ভেতর নাই। কিন্তু যারা এই কোরআন হাদিসকে রিচার্জ করেছে, এই কোরআন হাদিসকে যারা রিচার্জ করে করে মুসলমানদের ভিতরে দিন শেখানোর ব্যবস্থা করেছে, তাদের ছাত্র হইয়া তাদের কাছে কথাগুলো শুনেছি, তাদের কথাগুলো তাকরার কইরা আপনাদের সামনে বলার চেষ্টা করছি। এই কথাগুলো যদি দিল দিয়ে শুনে আমলের নিয়তে যদি শুনতে পারেন, দুনিয়াও লাভ আখিরাতেও লাভ। তাহলে বোঝা গেল আজকের এই মাহফিলের মজলিসটা দুনিয়ার কোনো সাধারণ মজলিস নয়। এই মাহফিলের এই মজলিসটা অনেক দামি মজলিস, যেখানে আমরা এসে বসে পড়েছি। কোন আল্লাহর বান্দা যদি শেষ পর্যন্ত এখান থেকে মাহফিল শেষ করে আখেরি মোনাজাতের সময় তওবা কইরা দুইটা ফোঁটা চোখের পানি জমিনে ফালা দেয় আর এই জমিন থেকে উইঠা বাড়িতে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, আমি আমার ওই যে শেরপুরের মুসলমানরা মাহফিলের মজলিসে বসেছে, ওই মাহফিলের মজলিসে যারা দুই ফোঁটা চোখের পানি ফালায়া ওখান থেকে উঠে চলে আসছে, ও ফেরেশতারা তোমরা শুনে রাখো, তোমাদেরকে সাক্ষী রাইখা আমি আমার বান্দার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ মাফের প্রয়োজন আছে না নাই? যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই দিকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, বেশিক্ষণ আলোচনা করব না। আপনারা কি শুনবেন? চলবে? ভালো লাগতেছে নাকি প্রধান বক্তাকে ডাক দেব? যদি শোনেন, সময় দেন, তাহলে একটু বলবো ইনশাআল্লাহ। তো কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই কোরআনুল কারীমে যে আয়াত তেলাওয়াত করেছি বাবা, অনেক বড় দামি আয়াত তেলাওয়াত করেছি। দুনিয়ার মধ্যে যখন একটা সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, এই সন্তান আসার বেশ কিছুদিন আগে দেখবেন মা বাবা, নানা নানি, দাদা দাদিরা এই সন্তানটা কোন বিছানায় থাকবে, এই সন্তানটা কিরকম ঢুলের ভিতর ঢুলু খাবে, ঠিক না বেঠিক? এগুলো নানা নানি বাবা মা আগে থেকে ব্যবস্থা করতে থাকে। এই সন্তানটা বিছানায় শুইবে, বারবার পেশাব করবে, পরিবর্তন করতে হবে, একটা খেতা দিয়ে তার হবে না। এজন্য দেখা যায় ভাগ্নি একটা বানায়, দাদি একটা বানায়, নানি একটা বানায়। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ায় এখনো আসে না, কিন্তু এই সন্তানটা দুনিয়াতে আসার পর যাতে কোনো জিনিসের অভাব না হয়, এই জন্য দুনিয়ার থেকে আসার আগেই আল্লাহ তাআলার ওই বান্দারা আগে ভাগে ওই ছোট্ট বাচ্চাটার জন্য ব্যবস্থা করতে থাকেন। কথা বলেন ঠিক না বেঠিক? আগে ভাগেই করতে থাকেন। তো আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم। الله أكبر বলেন। ও শেরপুরের যুবক ভাই, ও বুড়ো বাবারা, ও পর্দার আড়ালের মা,
শুনবেন, দুনিয়ায় একটা ছোট্ট বাচ্চা এখনো আসে নাই, মা বাবা দাদা দাদি নানা নানিরা তার জন্য এত কিছু না রেডি করতে থাকে যে আল্লাহ তাআলা সূরাত ৩-এর মধ্যে চারটা কসম করে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি সব চাইতে দুনিয়ার মধ্যে যত কিছু আমি বানাইছি সব চাইতে আমি মানুষকে সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার। আরো আসতে বলেন আল্লাহু আকবার। আর একটু আসতে বলেন আল্লাহু আকবার। এই আসতে বলেন, মহিলারা শুনবে গুনাহ হয়ে যাবে, ঠিক না বে ঠিক? গুনাহ হবে নাকি? চিল্লায় বলেন আল্লাহু আকবার। নওজোয়ান যুবক ভাই, বুড়া বাবারা, ছোট্ট বাচ্চা এখনো দুনিয়ার জমিনে আসে নাই, তার জন্য কত কিছুই না রেডি করতেছে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, তুমি যেই সন্তানের জন্য এত কিছু আয়োজন করছো, ওই সন্তানটারও কিন্তু আমি আল্লাহ তাআলাই সৃষ্টি করতেছি, জান দিয়েছি। তোমারও আমি আল্লাহ তাআলা জান দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, তুমি দুনিয়ার সামান্য তোমার একটা সন্তানের জন্য তুমি এত প্রস্তুতি গ্রহণ করতে আসো, আর আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে দুটা দুনিয়ার সব কিছু থেকে গাছপালা গরু ছাগল যা কিছু আছে সব কিছু থেকে আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে সবচাইতে শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার এই বান্দার জন্য কি পরিমাণ প্রস্তুতি গ্রহণ করার দরকার? কথা বলেন ঠিক না বে ঠিক? কি পরিমাণের প্রস্তুতি গ্রহণ করতে হবে? এই যে আজকেও এই মাহফিলটার জন্য অনেক প্রস্তুতির প্রয়োজন ছিল কিনা? করেছেন। বাঁশ, খুঁটি, মাইক, প্যান্ডেল, লাইট যা কিছু আছে এগুলো যদি আগে ভাগে প্রস্তুতি না করতো আজকে কি এইভাবে বৈশা ওয়াজ শোনা যাইতো? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, তোমরা আমার শ্রেষ্ঠ মানুষ, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ করে পাঠাইছি। শুধু শ্রেষ্ঠ করেই নয়, আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আমার বনি আদমকে সম্মানিত করে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। এক জায়গায় বলেন শ্রেষ্ঠ করে বানাইছেন, আর এক জায়গায় বলতেছেন কি আমি সম্মানিত করে বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে এই মানুষরে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইবেন, তাহলে ছোট্ট বাচ্চা দুনিয়ায় পাঠানোর জন্য এত প্রস্তুতি আমরা গ্রহণ করি। এই মানুষরে আল্লাহ এত দামি করে বানাইলো, এই মানুষটি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইবেন। তা আল্লাহ বলতেছেন, তোরে দুনিয়ায় পাঠানোর আগে আমি কি পরিস্থিতি গ্রহণ করছি জানিস? তাহলে শোনো বান্দা, শোনো। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহু আকবার বলেন। ও বান্দা শোনো, তোমরা দুনিয়ায় যা কোনো কষ্ট যাতে না হয় এই জন্য আগে ভাগে আমি এই দুনিয়ায় সব কিছু তোমাদের জন্য আমি সৃষ্টি করে দিয়েছি। দুনিয়াতে গাছপালা, আম গাছ, কাঁঠাল গাছ, ধান ক্ষেত যা কিছু আছে পুরো জমিনটা আল্লাহ বলে আমি বান্দা তোর জন্য বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু, দুনিয়ার মধ্যে যত ফল ফলাদির গাছ আছে আল্লাহ বলেন এটাও তোর জন্য দিয়ে দিলাম। এই দুনিয়ার ভিতরে বড় বড় নদী নালা খাল বিল আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই নদীর ভিতরে আল্লাহ তাআলা নানা রকম রঙে রঙের বিভিন্ন নানা রকমের মাছ আল্লাহ তাআলা রেখেছেন কি রাখে নাই? আল্লাহ বলেন বান্দা এটাও আমি তোর জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ও বগুড়ার মুসলমান, ও শেরপুরের মুসলমান, কথাগুলো বোঝার জন্য বলতেছি, বিবেক দিয়ে একটু বুঝবেন। আল্লাহ তাআলা ওই সমুদ্রের ভিতর, খাল বিল নদী নালার ভিতর আল্লাহ তাআলা সুন্দর সুন্দর যে মাছগুলো দিয়েছেন আল্লাহ বলে বান্দা এটা তোর জন্য দিয়ে দিলাম। নাকি গরু ছাগলের জন্য? জোরে বলেন কার জন্য দিয়েছেন? আমার জন্য দিয়েছেন। পশু পাখি দিয়েছেন, মুরগি দিয়েছেন, মুরগির ডিমও দিয়েছেন,
কয় গরু দিলাম, গরুর গোস্ত খাবে, গরুর দুধও খাবে। যখন তোর শরীরটা একটু দুর্বল হয়ে যায়, গরুর একটু দুধ পান কর, তোর শরীরটা ভালো হয়ে যাবে। শরীরটা যখন দুর্বল হয়ে যাবে, মুরগির একটা ডিম সিদ্ধ করে খা, তোর শরীরটা ভালো হয়ে যাবে। বান্দা সব কিছু আমি তোরে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মধ্যে যা কিছু কে দিয়েছেন, কার জন্য দিয়েছেন? জোরে বলেন, জোরে বলেন, কার জন্য দিয়েছেন? আমার এবং আপনার জন্য, ঠিক না বে ঠিক? আরেকটু জোরে বলেন তো, কার জন্য দিয়েছে? জোরে বলেন, কার জন্য দিয়েছে? বলেন আমার 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 জন্য। একটু বলেন, কার জন্য দিয়েছেন? আমার জন্য দিয়েছেন। এ বন্ধু, আসমান, এই আসমানটা আল্লাহ তাআলা সাজাইছে। দুনিয়ার কোন জায়গায় কোথাও একটা খুঁটি নাই, খুঁটি বিহীন এই আসমানটা কে সাজাইলো? জোরে বলেন তো, এই আসমানটা কে সাজাইলো? আসমানের কি কোথাও খুঁটি আসেনি? আছে, আছে। মনে হয় সিরাজগঞ্জে আছে, বগুড়াতে না, না ঢাকাতে আছে, এখানেও নাই, মনে হয় ইন্ডিয়ায় আছে। কোথাও নাই, তাই না? কোথাও নাই। এই প্যান্ডেলে কতগুলো খুঁটি দিয়েছি দেখেন না। নৌজওয়ান যুবক ভাই, বুড়া বাবারা, কয় আসমান, এই আসমানে একটা খুঁটি আমি লাগাই নাই। আসমানে খুঁটি ছাড়া আমি দিয়েছি, এটাও আমি বান্দার উপকারের জন্য দিয়েছি। কয় আমি যদি আসমানে জায়গায় জায়গায় খুঁটি দিয়ে রাখতাম, আমার বান্দারা ভালোভাবে বাড়ি করতে পারতো না, আমার বান্দারা রাস্তাঘাটে চলাফেরা করতে পারতো না, অনেক সমস্যা হয়ে যাইত। এই আসমানটাও আমি আমার বান্দার জন্য খুঁটিবিহীন সুবিধার্থে আমি খুঁটিবিহীন আসমানটা সাজায় রেখেছি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এই আসমানে একটা চাঁদ, এই আসমানে একটা সূর্য, ওয়াজালাল কমারা ফীহিন্না নূরা ওয়াজালাশ শামসা সিরাজা। এই আসমানে একটা মিটি মিটি আওয়াজে একটা চন্দ্র আল্লাহ তাআলা ফিট করে রেখেছেন। এটাও আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য ফিট করে রেখেছেন। কয় ওয়াজালাশ শামসা সিরাজা, এই আসমানের ভিতরে, আসমানের উপরে একটা সূর্য আল্লাহ তাআলা ফিট করে রেখেছেন। এই সূর্যটা সকালবেলা পূর্ব দিগন্ত থেকে উদিত হয়। এই সূর্যটা সারাদিন মানুষের উপকারের জন্য সারাদিন আলো দিয়ে শেষ বেলায় আসা পশ্চিম দিগন্ত দিয়ে সে স্তব্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আমি যদি বান্দা তোরে সব কিছু দিয়ে দিলাম, জমিন দিয়ে দিলাম, গাছপালা দিয়ে দিলাম, ফসলাদির জন্য সব কিছু আমি তোরে দিয়ে দিয়েছি, আমি যদি এই আসমানের সূর্যটার আলো যদি বন্ধ করে দেই, গোটা পৃথিবীর জমিনে একটা সরষের দানা পর্যন্ত কিছু হবে না। যত মাখলুকাত আল্লাহ তাআলা দুনিয়ায় বানাইছেন, একটা মাখলুকের মুখে একটা দানাও যাবে না। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানও বলতেছেন যে এই সূর্যের আলো যদি বন্ধ হয়ে যায়, এই জমিনে আর কোনো ঘাসপালা, যত প্রকারের সবজি যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু হবে না। বিশ্বাস হয় না? এর প্রমাণ হলো দেখবেন আমাদের আশেপাশের জমি যারা ফসল আবাদ আমরা সকলে করি কিনা, দেখবেন যেই জায়গায় আইলের ওপর যদি কোনো বড় গাছ থাকে, এই গাছের যত দূর পর্যন্ত ছায়া হয়, এই পর্যন্তর ভিতরে দেখবেন যে ফসল হয়, ওই ফসল হয় না। ঠিক না বে ঠিক? এই যে শীতের ভিতর শীত আসতেছে, যদি 10 দিন সারা দিন কুয়াশায় হয়ে থাকে, সূর্য যদি না ওঠে, আলু নষ্ট হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়। ঠিক না বে ঠিক? তাহলে এই সূর্যটাও কার জন্য দিয়েছেন জানেন? আমার আপনার জন্য দিয়েছেন আল্লাহ তাআলা, বান্দার জন্য এই সুবিধার্থে সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নওজোয়ান যুবক ভাই, বুড়া বাবারা, দুনিয়ার ভিতর আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিল। এই যে বললাম একটু আগে বাপজান,
হাঁস মুরগি যা কিছু সব কিছু দিয়েছেন। আমাদের বাড়ির ভিতরে অনেকের ভিতরে কবুতর যা কিছু অনেক পশু পাখি আছে না নাই, আমরা ধৈরা ফট করে খায় ফেলাই। সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন আমারে আপনারে। এখন আল্লাহ কি বলে, এত কিছু যে দিল, আল্লাহ তাআলা বলে বান্দা তুই সব কিছু ভোগ কইরা আমার একটু গোলামি করবি। সুবহানাল্লাহ বলেন, আমার একটু গোলামি করবি। এত কিছু দেওয়ার পর যখন মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আওয়াজটা কোনো বান্দার কানে যখন চলে যায়, মসজিদের মিনার থেকে যে আওয়াজটা দেয়, এইটা কোনো দুনিয়ার মুয়াজ্জিনের আওয়াজ নয়, এইটা কোনো দুনিয়ার মানুষের আওয়াজ নয়। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে। এখন এই আওয়াজ শোনার পরও যারা ঘাটটা তেরামুখ করে মসজিদ থেকে দূরে চলে যায়, এরা কেমন যেন আমার আল্লাহর বৃদ্ধা আঙ্গুল দেখায়। কথা বলেন ঠিক না বে ঠিক? মসজিদে ডাকতেছেন মুয়াজ্জিন না আল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এটা বাবা মুয়াজ্জিনের আযান নয়, মুয়াজ্জিনের ডাক নয়, এটা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই আমারে আপনারে ডাকতেছে, আসো মসজিদের দিকে, আসো আসো কল্যাণের দিকে আসো। এই ডাক দেওয়ার পরেও যারা শুনেও না শোনার ভান কইরা নিজের কর্মের দিকে দৌড় দিয়া চলে যায়, এরা কেমন যেন আমার মালিকরে বৃদ্ধা আঙ্গুল দেখায়। ঠিক না ঠিক? এই মনে করেন এখান থেকে বাবাজি মুরব্বী মানুষ, ওনার সন্তান এখানে বসে আছে, এখন উনি সবার সামনে ওনার সন্তানকে ডাকতেছেন, এই আব্দুর রহমান, এই আব্দুর রহমান আসো আসো। কিন্তু উনি ডাকতেছেন, উনি দেখেও না দেখার ভান করে শুই না ওইটা চলে গেল। বলেন তো দেখি, ওইটাকে ভদ্র সন্তান বলবে না বেয়াদব সন্তান বলবে? জোরে বলেন, জোরে বলেন। আমি এখানে আপনারা উঠতেছেন, এই ভাই এই বসেন বসেন, এরপরেও আপনি না শুনে চলে গেলেন। বলেন তো সে আমারে কি বৃদ্ধা আঙ্গুল দেখাইলো না? বৃদ্ধা আঙ্গুল দেখাইলো না? মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এটা তো আপনার দেওয়া 500 টাকার মুয়াজ্জিন মনে করেছেন আমি তারে গোলাম বানিয়ে রেখেছি, সে আমারে ডাকতেছে, তার ডাকে আমি মসজিদে কেন যাব? না বান্দা, এটা তো ওই মুয়াজ্জিনের ডাক নয়, এটা স্বয়ং আল্লাহ আমারে আপনারে ডাকতেছেন। জোরে কোন আল্লাহু আকবার। যখন আমি এই ডাকটা শোনার পরেও যদি গাট্টারামো করে ওইদিকে না যাই, তখনই আল্লাহ তাআলা আফসোসের সহিত বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহু আকবার বলেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা, সুন্দর করে ডাক দেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। কি বলছেন? হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, এত মহিমান্বিত একজন রব থেকে তোরে কে দূরে সরাইলো? কে তোরে মুখটা ফিরাই দিল? যে মালিক তোরে এত সুন্দর করে বানাইলো, যে মালিক দুনিয়াতে তোরে সব দিয়ে দিল, এই মালিক থেকে তোরে কে সরাইলো? আহ, কে ডাক দিছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার বলেন। বলেন হে মানুষ, আল্লাহ ডাক দিচ্ছেন, হে মানুষ। বলেন তো কারে ডাক দেয়? হে মানুষ, হে মানুষ। মানুষটা ডাকছেন, আমারে আপনারে ডাকছেন, আমরা কি মানুষ নই? মা গররাকা বিরাব্বিকাল কারীম, এই রব থেকে তোরে কে আলাদা করে দিল? সূরা বাকারার ভিতর আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ। যখন তুমি মালিকের আজানের আওয়াজটা শুই নাও, মসজিদের মিম্বরে মসজিদের ভিতরে যায়
মালিকের কুদরতে পায়ে তুমি সিজদাটা না ঠাকাও, তখন মালিক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কে তোরে আমার থেকে মুখটা তোরে ফিরায় দিল। কেমন যেন দেখা যায় কে তোরে আমার দিক থেকে তোরে মুখটা ফিরায় দিল। আমার কাছে তো কেমন মনে হয় এই যে সুন্দর ব্যবস্থা আল্লাহ তাআলা মানুষের জন্য দিয়েছেন, অর্থ সম্পদ, জমি জমা, খাল বিল, নদী নালা, গাছপালা যা কিছু দিয়েছেন, এটা দিয়েছিল আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য, যাতে মানুষ এইটা খেয়ে আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, এই জন্যই দিয়েছিল। আমার কেমন যেন মনে হয় আল্লাহ যে বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কে তোরে আমার দিক থেকে মুখটা তোরে ফিরিয়ে দিল। আমার মনে হয় আল্লাহ দয়া করে মায়া করে যে সম্পদগুলো দিয়েছেন, এই সম্পদগুলোই আল্লাহর থেকে আমাদের মুখটা ফিরিয়ে নিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, আমওয়াতার ব্যাখ্যা করেছেন ওয়া কুনতুম আমওয়াতা, অধিকাংশ মুফাসসিরিন ইকরামরা আমওয়াতার ব্যাখ্যা করেছেন যে তুমি একসময় কিছুই ছিলা না, তুমি একসময় শৈশব ছিলা, তুমি কিছুই ছিলা না, তোমার কোনো অস্তিত্বই ছিল না, আমি তোমার অস্তিত্ব দান করেছি। কি অস্তিত্ব আল্লাহ তাআলা দান করেছেন? কয় কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, আমি তোমার হায়াত দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আবার আমি আল্লাহ তাআলা তোরে মউত দেব, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। এই আমওয়াতার ব্যাখ্যা হলো, ও বান্দা, তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোর বাবার পিঠের এক ফোঁটা পানি, তোর মায়ের বুকের এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তাআলা তোর মায়ের রেহেমের ভেতর একটা রক্তের টুকরা, রক্তের ফোঁটা তৈরি করেছি। এই রক্তের ফোঁটা থেকে আমি আল্লাহ তাআলা একটা গোস্তের টুকরা বানাইছি। এই গোস্তের টুকরাটাকে আমি টানতে 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 অনেক বড় বানাইছি। এই গোস্তের টুকরা থেকে তোর আমি হাত বের করে দিয়েছি। এই গোস্তের টুকরা থেকে সুন্দর তোর চেহারাটা আমি বের করে দিয়েছি। এই গোস্তের টুকরা থেকে তোর দুইটা পা আমি বের করে দিয়েছি। এ বন্ধু, আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর করে বলতেছেন, তোর মায়ের গর্ভের ভেতর 10 মাস 10 দিন তোরে আমি রেখে দিয়েছি। যেই দিন তুই ভূমিষ্ঠ হবি, আমি জানি তুই অনেক দুর্বল, ওই দিন যাতে তোর কোনো ক্ষতি না হয়, তোর কোনো কষ্ট না হয়, যাতে তোর সামান্য তোর মায়ের কষ্টের বিনিময়ে হলেও তোকে আমি সুস্থতা রাখবো, আসমান থেকে আমি আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেই, যাও যাও, নতুন গোলাম দুনিয়াতে আসতেছে, ফেরেশতার মাধ্যম দিয়ে আমি তোরে হেফাজত করাই। সূরা কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে যখন আসলো, দুনিয়ায় আসার পরে দেখেন ওই মার গর্ভের ভেতরে 10 মাস 10 দিন অন্ধকার কবরের মতন অন্ধকার গর্তের ভেতরে আল্লাহ তাআলা নিরাপদের সহিত রেখেছিলেন, যেখানে কোনো আলো নাই, বাতাস নাই, কিচ্ছু নাই। সেই জায়গায় আল্লাহ তাআলা সুন্দর করে খানার ব্যবস্থা করে দিয়েছে। এত সুন্দর ব্যবস্থা কে করেছেন জোরে বলেন, আরো জোরে বলেন, কে করেছে? এ বন্ধু, দুনিয়ার মধ্যে একটু খেয়াল করে দেখেন, দুনিয়ার মধ্যে কত মানুষ আছে বিবাহ করেছে, 10 বছর 15 বছর হয়েছে, কিন্তু গর্ভে এখনো সন্তান আসে নাই, ওই মায়ের স্তনে এক ফোঁটা দুধও কোনোদিন আসে নাই। কথা বলেন ঠিক না ঠিক? 15 বছর হয়েছে, এমন কোন ঘর সংসার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 15 বছরেও কিন্তু ওই মায়ের স্তনে এক ফোঁটা কোনোদিন দুধ আসে নাই। আল্লাহ তাআলা বলতেছেন, এ বান্দা, তুই আমারে ভুলে গেলি। তুই যখন দুনিয়ার জমিনে পদার্পণ করবি, দুনিয়ার জমিনে যেই দিন তুই আগমন করেছিস, ওই দিনই তোর মায়ের স্তনের ভেতর আমি আল্লাহ তাআলা তোর খাবার রেডি করে দিয়েছি। জয় কোন সুবহানাল্লাহ। শেরপুরের মুসলমান নওজোয়ান যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, কথাগুলো বোঝার
চেষ্টা করবেন, দিমাগ লাগান, একটু দিমাগ দিয়ে বুঝবেন। আল্লাহ তাআলা বলতেছেন যেমন খাবার তোর মায়ের স্তনে আমি রেডি করে দিয়েছি, আমি জানি তোর পেটটা অনেক দুর্বল, এমন যে যদি বেশি গরম হয়ে যায় পেটের সমস্যা হয়ে যাবে, আবার যদি বেশি মিষ্টি হয়ে যায় তোর পেটটা খারাপ করবে। অর্থাৎ এমন খাবারের ব্যবস্থা আমি তোরে করে দিয়েছি যেটা গোটা পৃথিবীর বিজ্ঞানরাও এমন খাবার সবাই মিলে একত্রিত হয়েও রেডি করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? এত সুন্দর খাবারের ব্যবস্থা করে দিয়েছেন আমারে আপনারে। এই সৌন্দর্য সব কিছু দিল, মানুষটা যখন বড় হয়ে গেল, নাবালেগের আগ পর্যন্ত তার কোনো গুনার খাতা লেখা হয় না, গুনাহ লেখা হয় না। যখন বালেগ হয়ে যায় তখন থেকে তার গুনাহ লেখা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? দেখেন এই মানুষটা, মানুষের যেরকম ওই যে সন্তানটা শুরুতে বলেছিলাম যার আসার জন্য আপনি এত সুন্দর ব্যবস্থাপনা করতেছিলেন, এই সন্তানটাও যখন বড় হয়ে যায়, নাবালেগ যতদিন পর্যন্ত থাকে, মা বাবা পাড়া প্রতিবেশী সবাই তার আদর করে। কথা বলেন ঠিক না ঠিক? এই সন্তানটা যখন বড় হয়ে যায়, এই সন্তান যখন বড় হয়ে যায়, এই সন্তান যদি মা বাবার কথা না শোনে, আফসোস করে ওই মা বলে গভীর রাতের ভিতর কনকনে শীতের মধ্যে তুই আমারে কত না পেশাব করে দিয়েছিস, কঠিন শীতের মধ্যে তুই কয়বার যেন পায়খানা করেছিস, আমি মা কখনো বিরক্ত হই নাই। কথা বলেন ঠিক না ঠিক? বাবার পিঠের তলে পেশাব করে দিয়েছে, ওই বাবা কখনো চটকান দিয়ে ওই সন্তানরে ফেলাই দেয় নাই। কথা কোন ঠিক না ঠিক? এ যুবক ভাই, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। ওই সন্তান যখন বড় হয়ে যায়, মা বাবার কথা যদি না শোনে, ওই মা বড় আফসোস করে বলতে থাকে তোর জন্য নিজে না খেয়ে আমি তোর জন্য সুন্দর সুন্দর খানার ব্যবস্থা করেছি। বাবা বলে সেরা জামা পয়রা হাট বাজারে গিয়েছি যাতে আমার সন্তানদেরকে আমি ভালো পোশাক কিনে দিতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বোঝেন আল্লাহ তাআলা 100 ভাগ রহমতের মধ্যে 99 ভাগ রহমত আল্লাহ তাআলার ভিতরে রেখেছেন, মায়া আল্লাহর ভিতরে রেখেছেন, 1 ভাগ মায়া আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে ছড়ায় দিয়েছেন। এই 1 ভাগ মায়ার কারণে যদি মা এবং বাবার সন্তানের প্রতি এত মায়া মহব্বত হয়ে বাপজান, তাহলে বোঝেন 99 ভাগ মায়া আল্লাহ তাআলার কাছে আছে। এই মায়ার যখন জোশ মালিকের কাছে ঠাস মারে যায়, আর কথা ওই বান্দা যখন মালিকের কথায় যখন শোনে না, ওই মা যখন আফসোস করে তোরে এত কষ্ট করে মানুষ করলাম, তুই আমার কথা মতো চললি না। ঠিক যখন মসজিদের মেম্বারে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের জন্য, আসো নামাজের জন্য, আসো কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে, এরপরও যখন কোনো বান্দা নামাজের দিকে যায় না, তখন কেমন যেন আমার আল্লাহ আফসোস করে বলতে থাকে আমওয়াতা আমওয়াতা, এ বান্দা তোর কোনো অস্তিত্বই ছিল না, তোর কোনো অস্তিত্বই ছিল না, তুই কিছুই ছিলি না, আমি তোরে সব কিছু দান করেছি। এই বান্দা যখন গুনার মধ্যে হাবুডাবু খাইতে থাকে, গুনাহ করে কিন্তু কখনো আফসোসও করে না, আহারে আমি এত গুনাহ করে ফেলেছি, অনুশোচনাও করে না, নামাজ পড়ে না, অনুশোচনাও করে না, গান বাজনার মজলিসে যায়, অনুশোচনাও করে না। কথা বলেন ঠিক না ঠিক? এ বান্দা যখন দুনিয়ার ভিতরে এই যে দেখেন আল্লাহ তাআলা সব কিছু আমারে আপনারে দিয়েছেন ভালোর জন্য, ভালোর জন্য, উপকারের জন্য। আর একটা কথা বইলে আমি আমার মূল আলোচনার দিকে যা শেষ করে দেব বাপজান। এই যে দেখেন তো ছোট ছোট পাখি কবুতর আমাদের বাড়ির পাঞ্জারায়, মানুষ যেই ঘরে ঘুমায় এই কবুতরগুলো সেই ঘরের সাইড দিয়ে থাকে। কথা বলেন ঠিক না ঠিক? এই কবুতরের বাচ্চা আছে না নাই? যখন এই কবুতরের বাচ্চা কবুতরের ওই মায়ের তল থেকে যখন জবাই করার জন্য আমরা নিয়ে আসি,
ঠাস করে টান দিয়ে যখন নেশা জবাই করে যখন জবাই করতে থাকে, এই কবুতরের বাচ্চাটা তার মারে বলে, ও মা তুমি একটু কিছু বলো না, বলো না, ও মা তুমি একটু কিছু বলো, আমারে জবাই করার জন্য নিয়ে যাইতেছে, আমারে জবাই করবে। ওই কবুতর তখন বলে, ও আমার বাচ্চা ধৈর্য ধারণ কর, তোরে এবং আমারে আল্লাহ তাআলা তার গোলামদের খেদমতের জন্য বানাইছে, তোরে এবং আমারে তার গোলামদের খেদমতের জন্য বানাইছে। তবে শুনে রাখো যে আমার ওই ছোট্ট বাচ্চার কবুতরটা আমি মায়ের কাছ থেকে টান দিয়ে নিয়ে যা জবাই কইরা গোশত খাইল, যে যদি আমার মালিকের ইবাদত না করে, আমার মালিকের ইবাদত যদি না করে, ও আমার বাচ্চা, ও আমার সন্তান, শুনে রাখো হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ে তারে আমি আসামি করে আল্লাহ তাআলার কাছে বিচার দায়ের করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে যা কিছু করলাম, সম্পদ এত কিছু যেটা খাইলাম, এটাও আল্লাহর কাছে যায় বিচার দায়ের করবে, সব কিছু দায়ের করবে। তো এত কিছুর পরে এত যে আমি আপনাদেরকে এতক্ষণ যে কথাগুলো শুনাইলাম, আল্লাহ তাআলা আমারে সব দিছেন। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আমি তোমাদের জন্য সব কিছু দিয়েছি। আল্লাহ শুধু চাই দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো এইটা। এক নম্বর, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, স্বীকার করা। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর কি? আল্লাহরে বিশ্বাস করা। দুই নম্বরে আমলে সালেহ, আমলে সালেহ, নেক কাজ করা। এই দুইটা কাজ যদি কেউ করতে পারে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আল্লাহ তাআলা বলতেছেন আমি তারে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। সুবহানাল্লাহ। কয় কাজ? দুইটা কাজ। আমাদের এই দুই কাজটাও আমাদের ভেতরে নাই। গুনাহ করতেছি প্রত্যেক দিন, নামাজ ছেড়ে দিতেছি, কখনো চিন্তাও করি না, হায় আফসোস কার জন্য আমি ইবাদত করি আর কার পেছনে দৌড়াদৌড়ি করতেছি। আমার মালিকের ইবাদত আমি করছি না, দুনিয়ার ইবাদতে আমি ডুবিয়ে পড়েছি, সম্পদের ইবাদতে আমি ডুবিয়ে পড়েছি, সম্পদের গোলামি করতে 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 যে মালিক আমারে সৃষ্টি করেছে ওই মালিককে আমি ভুলে গেছি। কথা বলেন ঠিক না বে ঠিক? গুনার কাজ করতেছে, অনুশোচনাও হয় না, অনুশোচনাও করি না, অনুশোচনাও আমরা করতেছি না। তো অনুশোচনা যদি আমরা না করতে পারি, অনুশোচনাও যদি আমরা না করি, খোদার কসম করে বলতেছি বাপজান, এই যে যা গুনার কাজগুলো করতেছি আল্লাহ রব্বুল আলামিন মাফ করবেন না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা কঠিন রূপ ধারণ করবেন। ওই দিন বলবে আজকে কার রাজত্ব চলবে? ওই দিন একমাত্র রাজত্ব চালাবে আল্লাহ তাআলা। ওই দিন আমরা কেউ ছাড় পাবো না। তাই আসুন আল্লাহ রব্বুল আলামিনের কাছে ছাড় পাইতে হলে আমাদেরকে একটু অনুশোচনাও তো করতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? অনুশোচনাও যদি আমরা না করি, অনুশোচনাও যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের কি হবে না? আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না। তো যে কথা বুঝাইতে চাইছিলাম, দুইটা আমল। কয়টা আমল? দুইটা। এই দুইটা যদি করতে পারি, আল্লাহ তাআলার এই দুই নেক আমলের কারণে আল্লাহ আমাকে আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ বলেন। নেক আমল কি আমল? নেক আমল। এক নম্বর কি? আল্লাহকে বিশ্বাস করা, স্বীকার করা, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহরে ছাড়া অন্য কাউকে মানা যাবে না, আল্লাহরে ছাড়া কাউরে ভয় করা যাবে না, এটা এক নম্বর। দুই নম্বর হলো নেক আমল। আচ্ছা বলেন তো, নেক আমলের কি অভাব? নেক আমলের কিন্তু অভাব নাই। অনেক নেক আমল আছে। যদি আপনি ছোট্ট ছোট্ট যে নেক আমলগুলো আছে, এই ছোট্ট ছোট্ট নেক আমলগুলো আপনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। জোরে গান সুবহানাল্লাহ। আপনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। ছোট্ট নেক আমল, বেশি নেক আমল আপনাকে করতে হবে না। ছোট্ট ছোট্ট নেক আমলগুলো আছে, এগুলো যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার কবরকে মৃত্যুর সাথে সাথে আপনার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নেক আমল অনেক দামি আমল। নেক আমল যদি তুমি করতে পারো, এই নেক আমলটা যদি ছোট হয়, অল্প হয়, এরপরে তোমাকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাব্বুল আলামিনের এক আল্লাহর ওলি, এই আল্লাহর ওলিরে আল্লাহ তাআলা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখাইছেন। নাম কি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা ইমাম গাজ্জালীকে স্বপ্ন দেখাইতেছেন, ও গাজ্জালী, আব্দুর রহমান নামক এক আল্লাহর বান্দা তোমার বাড়ি থেকে একটু দূরে জঙ্গলার ভিতরে রহমান নগর এই গ্রামের বাসিন্দা, সে ইন্তিকাল করেছে। তুমি যা তাকে একটু গোসল দিয়ে তাকে কাফন দাফন করে, জানাজা করে দাফন দিয়ে দাও। ইমাম গাজ্জালী স্বপ্নে থেকে ঘুমটা ভেঙে গিয়েছেন। ফজরের নামাজ পড়া তিনি আশ্চর্য হয়ে দৌড় দিয়েছেন। কোন এমন আল্লাহর বান্দা, কোন এমন আল্লাহর ওলি, আমি ইমাম গাজ্জালীর আল্লাহ তাআলা স্বপ্নে যুগে দেখা দিল, যাও আব্দুর রহমান নামক আমার গোলামটারে তুই একটু আদর করে যতন করে তারে কবরে নামায় দিয়ে আয়। ইমাম গাজ্জালী দৌড় দিয়েছেন, জঙ্গলের দিকে দৌড়াইতেছেন, কোথাও খুঁজে পায় না। কই সেই আব্দুর রহমান নামক ব্যক্তি, কোথাও খুঁজে পায় না। এ বাপজান, অল্প একটু সময় দিবেন, এই নেক আমলটা শোনেন। ছোট্ট নেক আমলের কারণে আল্লাহ তাআলা কি পরিমাণ তাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। দৌড় দিয়েছেন গাজ্জালী, কোথাও ইমাম গাজ্জালীরে খুঁজে পায় না। আব্দুর রহমান নামক ব্যক্তিরে খুঁজতে কোথাও পায় না। জঙ্গলার শেষ সীমানায় এক আল্লাহর বান্দারে পাইছে। তারে বলতেছেন, তুমি কি আব্দুর রহমান নামক কোন ব্যক্তিরে চেনো? ওই ব্যক্তি বলতেছেন, হ্যাঁ চিনি, সে এই গ্রামের শেষ সীমানায় তার বাড়ি, সে হয়তো আজকে ইন্তেকাল করেছেন। তিনি দৌড় দিয়েছেন, তার বাড়ির সামনে যা দেখেন আব্দুর রহমান নামক এই ব্যক্তির লাশটা শোয়ানো আছে, ঢাকিয়ে দেওয়া আছে, কিন্তু তারে কেউ কোনো গোসল দেয় নাই, কাফনও পরাই নাই, জানাজারও কোনো রেডির কোনো ব্যবস্থা নাই। আব্দুর রহমানের এমন অবস্থা দেখা পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করলো, কেন এরকম অবস্থা? বলতেছেন, হুজুর আমাদের আশেপাশে মুসলমান নাই, মুসলমান শুধু এরাই মুসলমান, আর কেউ মুসলমান নাই। কেউ তারে গোসল দিতেও পারে না, কেউ তো তারে গোসল দিবেও না। এই কথা বলার পর ইমাম গাজ্জালী তারে গোসল দিলেন, কাফন পরাইলেন। জানাজা শেষ কইরা ইমাম গাজ্জালী তারে কবরে যখন নামাইলো, কবরে নামানোর শুরুতে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তার কবর থেকে একটা সুঘ্রাণ ইমাম গাজ্জালীর নাকে চলে আসছে। যখন আবার ওই কাঠগুলো বাঁশগুলো কবর দিয়ে ঢাকতেছেন কবরটা, এই ঢাকার সময় ইমাম গাজ্জালী বলতেছেন, দুই চোখের পানি আমার চোখ দিয়ে বেয়ে বেয়ে যখন পড়তেছে, আর ওই কবর থেকে এই পরিমাণ সুঘ্রাণ বের হইতেছে, আহারে একজন আব্দুর রহমান নামক কাঠুরিয়া কাঠ কাটতো আর জীবন যাপন করত, তার কবরটা মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। কি এত বড় আমল তা এটা আমারে জানতে হবে। ইমাম গাজ্জালী আব্দুর রহমানের বাড়িতে চলে গিয়েছেন, বাড়িতে গিয়ে ডাক দিয়েছেন। ইমাম গাজ্জালীর স্ত্রী ডাক দিয়ে বলেন, ও আমার মা, তুমি একটু আমারে বলো আব্দুর রহমান কি এত বড় আমল করতো, কি আমল করতো যার কারণে তার কবরে রাখতে দেরি হয়েছে, তার কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। ইমাম গাজ্জালী প্রশ্ন করার পর আব্দুর রহমানের স্ত্রী বলতেছেন, ও হুজুর শোনেন, আমার স্বামী একজন মূর্খ মানুষ ছিল, কোনো শিক্ষিত মানুষ ছিল না। তবে আমার স্বামী এতটুকু আমি জানি, সকাল সন্ধ্যা হাত মুখ ধুইয়া ওই যে তাকটা দেখা যায়, ওই তাকের ওপরে একটা বই আছে, এই বইটা প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় বুকে জড়ায় ধরতো আর কান্না করতো, বলতো, ও মালিক, ও দয়ার মালিক, ও আল্লাহ, আমি তোমার কোন ইবাদত জানি না, তোমার কোন নামাজ পড়তে আমি জানি না, কিছুই জানি না। এই যে তোমার কালামুল্লাহ কোরআন শরীফটা বুকে জড়ায়া ধরে ধরে কান্না করত, তবে আমি তোমার এই কোরআনটারে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। সকাল সন্ধ্যায় আব্দুর রহমানের স্ত্রী
চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতো আর বলতো, ও আল্লাহ, তোমার কোনো ইবাদত আমার জানা নাই, তোমার কোনো ইবাদত আমি জানি নাই, আমি একটা মূর্খ মানুষ, তবে তোমার কালামুল্লাহ কোরআনুল কারীম এটাকে আমি মহব্বত করি, এটাকে আমি ভালোবাসি। এই কোরআনুল কারীমকে ভালোবাসার কারণে তুমি আমারে জাহান্নামে দিও না। ওই আব্দুর রহমান আল্লাহর কাছে কান্না করতো আর চোখের পানি ছেড়ে দিয়ে এই কথাগুলো বলতো। ইমাম গাজ্জালী বলতেছেন, মা আমি বুঝেছি, এ মূর্খ হইলেও কোনো আমল না করলেও আল্লাহর কালামকে মহব্বত করার কারণে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।